আজকে শাওয়াল মাসের 5 তারিখ বুধবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো খুবই শক্তিশালী গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি এমন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের জানা অজানা রাতের আধারে, দিবালোকে দিনের বেলায়, প্রকাশ্যে গোপনে জেনা, ব্যভিচার, পরকিয়া, সুদ, ঘুষ, জীবনের যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহ মাফ করে আপনাকে নিষ্পাপ বানায় দিবেন। একটা গুনাহ আল্লাহ তাআলা আপনার আমল নামায় রাখবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা সবাই পাপী তাপী গুনাহগার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মাত্রই ভুল করবে, গুনাহ করবে, অন্যায় করবে, কিন্তু যারা গুনাহ করার পরে প্রত্যেক দিন খাঁটি তওবা, তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা করে, যারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে গুনাহের জন্য লজ্জিত হয়, খাঁটি তওবা করে, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলা মাফ করে আল্লাহ তাদেরকে পেয়ারা হিসাবে কবুল করে নেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আমরা তো গুনাহ করি, এই চোখ দ্বারা আমাদের গুনাহ হয়ে যায় কত। জীবনী, নাটক, টিভি, সিনেমা, টিকটক ভিডিও, অশ্লীল ভিডিও, কত চোখ দ্বারা গুনাহ করি। বেগানা নারীর দিকে তাকাই, বেগানা পুরুষের দিকে তাকাই। এই জবান দ্বারা কত চুগলখড়ি, গীবত, শিকায়াত, পরনিন্দা, মানুষকে গালমন্দ করি। এই হাত দ্বারা জীবনে কত গুনাহ করেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনার জীবনের সমস্ত গুনাহের অধ্যায় সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে আজকে যদি আপনি শাওয়াল মাসের 5 তারিখ বুধবার দিন অথবা রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা ও বোনেরা আমার, প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন তাওবা, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি হাদিস থেকে, কোরআন থেকে নিয়ে আসি। মন থেকে যদি পড়তে পারেন আর প্রত্যেক দিন যদি আমাদের সাথে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন আর যদি খাঁটি তাওবা করতে পারেন, আপনার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবেন আর আপনার পিছনের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আমরা সবাই তো পাপী, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, তোমাদের গুনাহ মাফের তওবা ততক্ষণ পর্যন্ত কবুল হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন, তাওবা কবুল করবেন, ইস্তিগফার কবুল করবেন। কতক্ষণ পর্যন্ত? যখন তোমার রূহটা কণ্ঠনালীর কাছে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার তাওবা আল্লাহ কবুল করবেন। কণ্ঠনালীতে রূহ পৌঁছা আগ মুহূর্ত পর্যন্ত আমাদের তাওবা, ইস্তিগফার, গুনাহ মাফের দোয়া সব আল্লাহ কবুল করবেন। দ্বিতীয় নাম্বার হলো, সূর্য যখন পূর্ব দিক থেকে যতদিন উদয় হবে ততদিন তোমাদের দোয়া কবুল হবে। যখনই সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তখন আর তোমাদের দোয়া কবুল হবে না। আজকে শাওয়াল মাসের 5 তারিখ, তাওবার দরজা খোলা আছে। যখনই ভিডিওটি দেখছেন, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 3 বার পড়বেন। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে, সুন্দর করে ওযু করা লাগবে।
অজুটা নবীর তরিকায় করতে হবে। অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর নবীর তরিকায় সুন্দর করে অজু করবেন। নবীর তরিকায় অজু করতে পারলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর পবিত্র হয়ে জায়নামাজে বসবেন। বসে প্রথমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির প্রতি 3 বার একটি শ্রেষ্ঠ দুরূদ শরীফ পড়ব। সাথে সাথে 30টি গুনাহ মাফ হয়ে যাবে, 30টি নেকি আল্লাহ তাআলা দান করবেন, 30টি মর্যাদা আল্লাহর আদালতে আপনার বেড়ে যাবে। তারপরে আমরা আজকের শাওয়াল মাসের 5 তারিখ গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, যে দোয়াটি পড়লে গুনাহ মাফ হয়, কেমন করে গুনাহ মাফ হবে? এই যে আমি সাদা কাপড় পরলাম, সাদা পাঞ্জাবি পরলাম, এই সাদা পাঞ্জাবি দুই দিন অথবা 3 দিন পরার পর এটা ময়লা হয়ে যাবে। ময়লা এই পাঞ্জাবিটাকে পরিষ্কার করার জন্য সাবান, মেডিসিন, পাউডার ব্যবহার করতে হবে, তাহলে আমার পাঞ্জাবিটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের কলব, আমাদের অন্তর ছিল স্বচ্ছ সাদা, গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গেছে। এজন্য আপনাদেরকে বলি, আমাদের কলবটা পরিষ্কার করার জন্য এই তাওবা, ইস্তিগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়তে হবে। আজকে আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 3 বার পড়ব। বিশ্বাস করুন, আপনার জীবনে আর কোনো গুনাহ থাকবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তারপর আমরা খাঁটি তওবা করব আল্লাহর কাছে, আর কখনো ভুল করব না, ক্ষমা করে দেওয়ার জন্য। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, যাদের সংসারে অভাব অনটন চলছে, টাকা নাই, পয়সা নাই, বিপদ মুসিবত, রিজিক, আর্থিক সংকটে, আজকে এমন একটি দোয়া আপনাদেরকে বলবো, যেই দোয়াটি নবীজির সাহাবীরা পড়তেন। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিতেন কোনোদিন কল্পনা ছিল না। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আপনাদেরকে অনুরোধ করে বলি, এই দোয়াটি আমার সাথে পড়বেন অথবা শুনবেন, তাহলে আপনার রিজিকে, হায়াতে, ধন দৌলতে আল্লাহ বরকত দিবেন। এবং পুরুষ ভাইরা যারা, আপনারাও যদি আমলটি করেন অথবা শুনেন, আপনার রিজিকে, হায়াতে বরকত দিবেন, আয় রুজিতে বরকত হবে। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা মুনাজাত কবুল করেন, দোয়া কবুল করেন। একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দেন না। তারপর মুনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা নিষ্পাপ হয়ে যাব। প্রথমে আমরা সুন্দর করে প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে নবীজির উপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত।
এবার আসুন আমরা খাঁটি তওবা আল্লাহর কাছে করে নেই। মালিক আল্লাহ, ইয়া গফুর গফফার, ইয়া রহমান রাহিমিন। মালিক, আমরা পাপী তাপী গুনাহগার বান্দা, আমি বড় গুনাহগার। আমার সাথে যে সকল মা বোনেরা, আমার ভাইরা ভিডিও দেখে হাত বাড়িয়েছে, আমরা সবাই পাপী গুনাহগার। আল্লাহ, আমাদের গুনাহের জন্য আমরা লজ্জিত। জীবনে যত গুনাহ করেছি মালিক, বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাফ চাই। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, খাঁটি তওবা করতেছি। মালিক, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আপনার জানা, বেবিচার, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ সব গুনার কথা বলবেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। বিশ্বাস করুন, এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনে ফেলেছেন, আল্লাহর কাছে আপনার জন্য কল্যাণের দোয়া করেছেন। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ব। প্রথমে তো দুরূদ শরীফ পড়লাম, তারপর খাঁটি তওবা করলাম। আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে আমরা খাঁটি তওবা করে নিই। আমার সাথে পড়ুন অথবা শুনুন তিনবার মন থেকে। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু আলানিয়াতাহু ওয়া সিররুহু। দ্বিতীয়বার বলছি, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। প্রিয় মা বোনেরা আমার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এবার যাদের সংসারে অভাব অনটন চলতেছে, টাকা নাই, পয়সা নাই, আর্থিক সংকটে আছেন, এই দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে রিজিক দিবেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আসুন দোয়াটি পড়ুন, আমার সাথে শুনুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এবার আসুন আমরা দোয়া কবুল হওয়ার, মুনাজাত, দোয়া, ইস্তিগফার, সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের দোয়াটি পড়ব। আর এটা আল্লাহ পাকের শ্রেষ্ঠ দোয়া, যেটা ইসমে আযম। এই দোয়া পড়ে প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে যা চাইবেন প্রত্যেকটা চাওয়া আল্লাহ কবুল করবেন, ওয়াদা করে বলেছেন। সেটা হলো ইসমে আযম। আমার সাথে পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি হলো ইসমে আযম, দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ দোয়া। তারপরে আমরা আল্লাহর কাছে দুহাত তুলে মন ভরে দোয়া করব।
এবং আল্লাহর কাছে খাঁটিভাবে গুনাহ মাফ চাইব, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আসুন আমরা সবাই মুনাজাতে শামিল হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا مليك الله আজকে শাওয়াল মাসের 5 তারিখ বুধবার। আপনার রহমতের দরজা, তওবার দরজা খোলা আছে মালিক রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমাদের জীবনের যৌবনের সব গুনাহগুলা মাফ করে দেন। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, কবিরা সগীরা, চুরি ডাকাতি সন্ত্রাসী, সুদ ঘুষ জেনা ব্যভিচার পরকিয়া, চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, যত গুনাহ করেছি গো মালিক আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। আমাদের জীবনে একটা গুনাহ রাখেন না গো মালিক, আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। খাঁটি তওবা করতেছে আল্লাহ, আর ভুল করব না, আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। খাস করে আমরা আজকে যে দোয়া, তওবা, ইস্তিগফার, মুনাজাত করলাম, এর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোটা দুনিয়ার ইমানদার মুসলমান নরনারী যারা শুয়ে আছেন প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের সাথে ভিডিও দেখে দেখে যে মা বোনেরা হাত বাড়িয়েছেন, আমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আওলাদ বংশধর যারা কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। খাস করে রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। যাদের মা বাবা কবরে শুয়ে গেছে গো মালিক, মা বাবাকে আপনি মেহেরবানি করে দয়া করে মাফ করে দেন। মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, মা বাবার বিছানায় জান্নাতি বিছানা পরায়া দেন রব্বুল আলামিন। মা বাবাকে আপনি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। খাস করে মালিক যে সকল মা বোনেরা আমাদের সাথে হাত বাড়িয়েছে আল্লাহ, যারা আমাদের সাথে নামাজ পড়েছে আল্লাহ, যারা দোয়ায় শামিল হয়েছে আমার মা বোনেরা, তাওবা ইস্তিগফারে শামিল হয়েছে রব্বুল আলামিন। প্রত্যেক মা বোন যারা অসুস্থ আপনি সুস্থতা দান করে দেন। যারা অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দেন। যাদের রিজিকে সমস্যা, রিজিক আল্লাহ আপনি বৃদ্ধি করে দেন রব্বুল আলামিন। খাস করে প্রত্যেক মা বোনকে আপনি কবুল করে নেন আল্লাহ। মা বোনদের সংসারে শান্তি দান করেন, স্বামীর সাথে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানকে নেক হায়াত দান করেন। কথা শোনার যেন সন্তান যেন মা বাবার বাধ্য হয় কথা শুনে, সেই তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, বিশেষ করে আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আপনি ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন
যত চাওয়া আছে প্রয়োজন আছে পূরণ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ যারা প্রবাসী আছে আমার ভাই বোনেরা, সকল প্রবাসী ভাই বোনদেরকে হেফাজত রাখেন, কামাই রুজিতে বরকত দান করে দেন রব্বুল আলামিন। সকল ভাই বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন, তাদেরকে সকল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন মালিক আল্লাহ। খাস করে যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন রব্বুল আলামিন। যারা অভাব অনটন আছে আপনি অভাব অনটন দূর করে তাদের রিজিকে বরকত দেন, উত্তম রিজিকের ফয়সালা করে দেন রব্বুল আলামিন। আমাদের আখলাককে সুন্দর করে দেন, চরিত্রকে সুন্দর করে দেন, আমাদেরকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আমরা যা কিছু চেয়েছি প্রত্যেকটা দোয়া কবুল করেন, যা কিছু কল্যাণ চাইতে পারি নাই তাও কবুল করেন আল্লাহ। খাস করে আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান বানায়া দেন, জিয়ারতে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমাদেরকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন। وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আজ শাওয়াল মাসের 5 তারিখ, আল্লাহ তাআলা এই শাওয়াল মাসের 5 তারিখ বুধবার এই 3টি শ্রেষ্ঠ গুনাহমাফের দোয়া পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। এই শ্রেষ্ঠ দোয়াগুলা 3 বার করে পাঠ করার আল্লাহ পাক তৌফিক দান করুন।